আজকে কয়টা গাড়ি রয়েছে বলেন তো? 15টা গাড়ি আছে, সব ধরনের গাড়ি। কোনো কিছু কি চেঞ্জ করা হয়েছে এর মধ্যে? গাড়ির সাথে সবকিছু 100% অরিজিনাল। সিট কভারটা লাগানো রয়েছে, অ্যাডভান্স ছাড়াই কিন্তু আপনারা গাড়িগুলো চেক আপ করে নিতে পারবেন। বেজ ইন্টেরিয়র দেখতে পাচ্ছি, সিএনজি বা এলপিজি কনভার্ট করা আছে। সিএনজি কনভার্ট করা, সিএনজি কনভার্ট করা আছে। কি স্টার্টের গাড়ি দেখতে পাচ্ছি, সিট কভারটাতে লাগানো রয়েছে। এলপিজি কনভার্ট করা, আচ্ছা। পাল কালারের গাড়ি, চাবিতে স্টার্ট। পিছনে খুব সুন্দর একটা স্পয়লার আছে। আচ্ছা, সানরুফ আছে, রকফোর্ড সাউন্ড সিস্টেম আছে, ভিতরে বেজ ইন্টেরিয়র, বাইরে রেড কালার। 90 লিটার সিলিন্ডার আছে, 90 লিটার সিলিন্ডার, সানরুফ। পেছনের লুকটা আসলে অনেক সুন্দর। সিসি যতই হোক সেটা হচ্ছে ট্যাক্স হবে মাত্র ফিক্স একটা ট্যাক্স হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে যাচ্ছিলেন, অনেকে যাচ্ছেন লোন করে নিতে, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আর এই শোরুমে আজকে আমি অনেকগুলো গাড়ি পেয়েছি, আপনারা চাইলে কিন্তু এই শোরুম ভিজিট করতে পারেন। হ্যাঁ, লোন করে নিতে চান এরকম গাড়ি, একটা গাড়ি আমরা পেয়েছি যেটা লোন করে নিতে পারবেন। চলেন লোনের প্রসেসগুলো জানবো এবং কত মডেল থেকে কত মডেল আপনি লোন করে নিতে পারবেন সেকেন্ড হ্যান্ড গাড়ির ক্ষেত্রে। চলেন, আমাদের সাথে এই শোরুমের মনির ভাই রয়েছেন। মনির ভাই কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনাদের শোরুমে তো আজকে কয়টা গাড়ি রয়েছে বলেন তো? 15টা গাড়ি আছে। 15টা গাড়ি আজকে আপনাদের এখানে রয়েছে। আচ্ছা, এইখানের মধ্যে আপনার সর্বোচ্চ বাজেটের গাড়ি আর সর্বনিম্ন বাজেট কত? সর্বনিম্ন বাজেট হচ্ছে আপনার 9 লক্ষ টাকা, সর্বোচ্চ বাজেট হচ্ছে 29,90,000 টাকা। আচ্ছা, এর মধ্যে ওল্ড শেপের এলিয়ন প্রিমিয়াম আমরা দেখতে পাচ্ছি। সব ধরনের গাড়ি আছে। আচ্ছা, মধ্য ফ্যামিলির সব ধরনের গাড়ি আছে। ওকে, আমরা তাহলে প্রথমে প্রিমিয়টা দেখি যে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় গাড়ি এটা প্রিমিয়। এই প্রিমিয়টার মডেলটা কত বলেন তো? 4-এর মডেল, 9-এর রেজিস্ট্রেশন, অরিজিনাল তেলের গাড়ি। ওকে, আমরা একটু বেশি বড় করে দেখাবো না, শর্ট করেই দেখাবো, কারণ অনেক অডিয়েন্সরা লম্বা ভিডিও একটু বেশি পছন্দ করে না। জাস্ট মডেল, রেজিস্ট্রেশন এবং ভিতরে যতটুকু পারি। ওকে, আমরা যদি সামনের থেকে লুকটা যদি দেখি, এগুলো কোনো কিছুকে চেঞ্জ করা হয়েছে এর মধ্যে? গাড়ির সাথে সবকিছু 100% অরিজিনাল। সামনে পিছনে গ্লাস আলহামদুলিল্লাহ অরিজিনাল। ওকে, আমরা যদি একটু সাইড পর্যন্ত যদি দেখাই আপনাদেরকে, দেখেন এবার একটু ভিতর সাইডটা দেখি। এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন এবং সিট কভারটা লাগানো রয়েছে। দেখেন এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা প্যাডগুলা। এইটা যদি গেটটা যদি দেখি না, গেটের প্যাডগুলো যা দেখতে পাচ্ছি, সিট কভার লাগানো রয়েছে। আচ্ছা, পেছনের লুকটা একটু দেখা দিই আপনাদেরকে, দেখেন। সো এই গাড়িটা কিন্তু আপনারা চাইলে যে কোনো জায়গার থেকে চেক আপ করানোর সুযোগ কিন্তু পাচ্ছেন। কিন্তু সেই ক্ষেত্রে মনির ভাইরা বলছে আপনারা চাইলে কিন্তু অ্যাডভান্স লাগবে না, অ্যাডভান্স দেওয়া লাগবে না, তাই না? অবশ্যই অ্যাডভান্স ছাড়াই কিন্তু আপনারা গাড়িগুলো চেক আপ করে নিতে পারবেন। আচ্ছা, আমরা দেখাচ্ছিলাম 4-এর মডেল 9 রেজিস্ট্রেশন, এটা হচ্ছে তেলের গাড়ি। এর প্রাইস আপনারা কেমন চাচ্ছেন বলেন তো? আস্কিং প্রাইস হচ্ছে 15,95,000। 15,95,000 টাকা ফিক্স না, তো দামাদামি সুযোগ রয়েছে। আমি এখানে আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি, 6-এর জি করলা। 6-এর জি করলা প্রিমিয়ার পরে কিন্তু জি করলা ডিমান্ডটা অনেক বেশি। আচ্ছা, 6-এর মডেল 9 হচ্ছে রেজিস্ট্রেশন, সিএনজি বা এলপিজি কনভার্ট করা আছে। সিএনজি কনভার্ট করা, সিএনজি কনভার্ট করা আছে। গোল্ডেন বেস কালার রয়েছে কিনা? না, গোল্ডেন বেস কালার, ভিতরে বেজ ইন্টেরিয়র। আচ্ছা, সামনের এই গ্রিলটা মনে চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এই গ্রিলটা কালার নষ্ট হয়েছিল, গ্রিলটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, লাইটগুলো অরিজিনালটা দেখি অরিজিনাল আছে। আচ্ছা, এই পাশ থেকে যদি দেখি গ্লাসগুলোর কি অবস্থা, সামনে পিছনে গ্লাস? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। ওকে, আমরা যদি একটু ভিতর সাইডটা দেখি, এইটাও বেজ ইন্টেরিয়র দেখতে পাচ্ছি, এটাও সিট কভার করা রয়েছে দেখতে পাচ্ছি। এবং সিলিংটা যদি দেখি, সিলিংটা ফ্রেশ রয়েছে। এটা কি পেপারস আপডেট রয়েছে এটা বলেন তো? পেপারস আপডেট আছে। আচ্ছা, এইটা হচ্ছে 6-এর মডেল 9 রেজিস্ট্রেশন, চাইলে কাস্টমাররা যে কোনো জায়গাতে চেক করে নিতে পারবেন। পেপারস আপডেট তো রয়েছে আপনি বললেন। প্রাইস কেমন চাচ্ছেন এটা? আস্কিং প্রাইস 14,45,000। 14,45,000। আমরা পরের গাড়িতে দেখা একটা ফিল্ডার দেখতে পাচ্ছি, এই জায়গাটা রয়েছে। এই ফিল্ডারটার মডেল কত বলেন তো? 17 মডেল, 22-এর রেজিস্ট্রেশন, এলপিজি কনভার্ট করা। আচ্ছা, পাল কালারের গাড়ি, চাবিতে স্টার্ট। আচ্ছা মনির ভাই, আপনাদের এখানে লোন করে যদি কেউ গাড়ি নিতে চায়, সেকেন্ড হ্যান্ড গাড়ি তো লোন হয়, কত মডেল থেকে গাড়ি লোন হয় বলেন তো? 18 মডেল থেকে। 18 মডেল গাড়ি কি আপনাদের কাছে আছে? আমাদের 20-এর আছে। 20-এর আছে, সেটা কি লোন করে নিতে পারবো? অবশ্যই। ওকে, সো আমরা যদি দেখি ফিল্ডার দেখতে পাচ্ছিলাম, এটা হচ্ছে পাল কালার না? জি, এটা হচ্ছে তেলের গাড়ি, তেলের। ওকে, এলপিজি করা আছে, এলপিজি কনভার্ট করা রয়েছে। এটা হচ্ছে 17 মডেল 22-এর রেজিস্ট্রেশন, কি স্টার্টের গাড়ি দেখতে পাচ্ছি, সিট কভারটাতে লাগানো রয়েছে। আমরা যদি এই পাশে একটু দেখাই দিই আপনাদেরকে, দেখেন। সো যারা এই গাড়িগুলো দেখতে চান, আমি আপনাদেরকে বলবো সরাসরি শোরুম ভিজিট করেন, শোরুম ভিজিট করে গাড়িগুলো দেখতে পারেন। 17 মডেল 22-এর রেজিস্ট্রেশন ফিল্ডার যারা খুঁজছিলেন, এটা দেখতে পারেন। এটা তো আর লোন হবে না, কারণ আপনার হবে 18 গাড়ি লোন হবে। 18। আচ্ছা, এটার প্রাইস আপনারা কেমন চাচ্ছেন বলুন তো? 22,50,000 আস্কিং প্রাইস। 22,50,000, এটা তো দামাদামি করার সুযোগ রয়েছে। আপনার একটা ল্যান্সার দেখতে পাচ্ছি, ইএক্স ল্যান্সার, এটা মডেলটা কত বলেন তো? 10-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন, ব্র্যান্ড নিউ আসছে বাংলাদেশে। 10 সানরুফ আছে, রকফোর্ড সাউন্ড সিস্টেম আছে, ভিতরে বেজ ইন্টেরিয়র, বাইরে রেড কালার। আচ্ছা, এটা হচ্ছে রেড কালার। আর এই প্লাস্টিকগুলোতে হচ্ছে মানে ধুলাবালির জন্য দেওয়া হয়। জি, ধুলাবালি। ওকে, আমরা একটু ভিতর সাইডটা একটু দেখাই দিই আপনাদেরকে, দেখেন। আমরা যদি এই পাশটা একটু দেখাই,
পিছনে খুব সুন্দর একটা স্পলার আছে, আচ্ছা বডি কিট সহ। ওকে, আমরা যদি এই পাশটা একটু দেখাই দিই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন এই পাশটা একটু দেখাই আপনাদেরকে, দেখেন পেছনের লুকটা আসলে অনেক সুন্দর। আচ্ছা মনির ভাই, এই 10-এর মডেল 10-এর রেজিস্ট্রেশন 15 সিসির গাড়ি, এটার প্রাইস আপনারা কেমন চাচ্ছেন বলেন তো? এটা আমাদের আস্কিং প্রাইস দেওয়া হচ্ছে 17,95,000। এটাও তো দামাদামি করার সুযোগ রয়েছে। অবশ্যই। ওকে, আমরা চলেন এবার ভিতরে আর কিছু গাড়ি রয়েছে সেগুলো একটু দেখাই। আচ্ছা এই পাশ থেকে দেখাই মনির ভাই, এই পাশ থেকে কিছু গাড়ির মিসিং হয়েছে। এই যে ছোট্ট একটা গাড়ি দেখতে পাচ্ছি, এখানে রয়েছে ভিটস, একটা ভিটস রয়েছে। এই ভিটসটার মডেলটা কত মনির ভাই বলেন তো? এই বিসের মডেল হচ্ছে 10-এর, রেজিস্ট্রেশন 16-তে। 10-এর মডেল 16-তে হচ্ছে রেজিস্ট্রেশন। এটা কত সিসি? 1000 সিসি, মাইলেজ পাবেন আপনি লিটারে 15। আচ্ছা, সামনে যা দেখতে পাচ্ছি কোনো চেঞ্জ পেয়েছেন? 100% অরিজিনাল। আচ্ছা, মানে আমি সবসময় কেন জিজ্ঞেস করি, কারণ অ্যাক্সিডেন্ট স্টোরে গাড়ি কিনলেও কাস্টমারদের যাচাই বাছাই আমার এই শোরুম থেকে যে যতটি গাড়ি কিনছে চেক আপ করে নিচ্ছে বেশিরভাগ, আর কেউই বলতে পারবে না এখন পর্যন্ত অ্যাক্সিডেন্ট হিস্টরি গাড়ি পাইছে। আচ্ছা না, কারণ হচ্ছে গাড়িগুলি যে কোনো জায়গা থেকে চেক আপ করে নিলে কাস্টমারদের জন্য ভালো, যে আসলে সামনের পেছনের গ্লাসটা ভালো পাচ্ছে কিনা, ইঞ্জিন কন্ডিশন কেমন রয়েছে। সো এগুলো যাচাই বাছাই করে নিলে ক্রেতাদের জন্যই সুবিধা, জি। কারণ ওনারা এটাকেও অ্যাসেট কিনছে, অ্যাসেট কেনার আগে অবশ্যই চেক আপ করানো উচিত। আচ্ছা আমাকে একটু বলেন তো, এটার প্রাইস আপনার কেমন চাচ্ছেন? এটা আস্কিন হচ্ছে 9,45,000। 9,45,000। আচ্ছা, পেছন সাইড একটা এটা জি করলা না? জি, পাল কালার। এই জি করলা মডেলটা কত বলেন তো? 6-এর মডেল, 9-এর রেজিস্ট্রেশন। ওকে, আমরা যদি এই পাশে একটু দেখাই দিই আপনাদেরকে, দেখেন যারা জি করলা খুঁজছিলেন তারা কিন্তু দেখতে পারেন, এখানে একটা বেজ ইন্টুর ব্যানসন কালার দেখালাম, এখানে একটা বেজ ইন্টুর দেখাচ্ছি। এটা হচ্ছে পাল কালার, এটা হচ্ছে 6-এর মডেল 9-এর রেজিস্ট্রেশন 15 সিসি গাড়ির। এটা কিন্তু আপনারা দেখতে পারেন যারা হচ্ছে জি করলা খুঁজছিলেন। এটা কিন্তু এখন র অবস্থা আছে, সিট কভার করব আমরা, ওয়াশ পলিশ করব। আচ্ছা, এগুলো এখনো কিছুই করেন আপনি? না। আচ্ছা, এটা কি ফার্স্ট পার্টি মালিক? ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি না, আমার কথা হচ্ছে গাড়ির কন্ডিশন ভালো কিনা। জি, সবচেয়ে বড় জিনিস হচ্ছে আলহামদুলিল্লাহ কন্ডিশনের দিকে সব দিকে ভালো আছে। মনির ভাই, আমি কিছু গাড়ি দেখছি যে ফার্স্ট পার্টি মালিক কিন্তু গাড়ির অবস্থা পুরো ধ্বজাভঙ্গ, এবং কিছু দেখেছি যে থার্ড পার্টি গেছে কিন্তু গাড়ি দেখার মতো গাড়ি রয়েছে। কারণ 3 নম্বর যিনি, তিনিও খুব যত্ন করেন, প্রত্যেকটা মানুষ নিজের গাড়ি যত্ন করেই চালাতে চায়। আচ্ছা, 6-এর মডেল 9 স্টেশনের প্রাইস কেমন যাচ্ছে বলুন? এটা আস্কিন প্রাইস 14,45,000। 14,45,000। আর এইটার রেজিস্ট্রেশনটা 2-এর মডেল, 7-এর রেজিস্ট্রেশন, 30,000 টাকা আয়। আচ্ছা, এটা হচ্ছে এমপিভি। হ্যাঁ, সানরুফ মন্ডপ সহ গাড়ি। এমপিভি হচ্ছে মাল্টিপল পারপাস ভেহিকল এটা। সো আমরা যদি একটু ভিতর সাইড একটা দেখাই, যারা নোয়া কিনতে চান আমি বলবো ডুয়েল এসি রয়েছে, 90 লিটার সিলিন্ডার আছে, 90 লিটার সিলিন্ডার, সানরুফ মুনরুফ দুইটাই পাচ্ছি। এই পাশটা একটু দেখাই যায় আপনাদেরকে, দেখেন। আর ভিতরে কিন্তু অনেক স্পেস, হ্যাঁ না, স্পেস অনেক রয়েছে। 8 সিটের গাড়ি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি মনির ভাই, একটা জিনিস হচ্ছে কি, এই গাড়িগুলো কারা নিবে? যারা হচ্ছে নোয়া কিনতে চায়, পার্সোনাল ইউজের জন্য হোক বা ভাড়ার জন্য হোক। আর এইগুলো হচ্ছে ঢাকা মেট্রো চ হলে সিসি যতই হোক সেটা হচ্ছে ট্যাক্স হবে মাত্র, একটা ফিক্স একটা ট্যাক্স হয়, সেটা হচ্ছে 30,000 ট্যাক্স। এইটা হচ্ছে ফিক্স করা নোয়া গাড়ির ক্ষেত্রে। অনেকে জিজ্ঞেস করে নোয়া এত সিসি এটা ট্যাক্স কত হবে? ঢাকা মেট্রো চ মানে হচ্ছে 30,000 টাকা ফিক্স ট্যাক্স। সো এটা ঢাকা মেট্রো চ, এটার ট্যাক্সও 30,000। প্রাইস কেমন চাচ্ছেন এটা বলেন? আস্কিন প্রাইস 13,95,000। 13,95,000। আমরা চলেন ওই পাশে আরো কিছু গাড়ি দেখাই। সো মনির ভাই, আপনাদের এখানে তো যাচাই বাছাই করার সুযোগ তো আপনারা সবসময় দেন, এই ছাড়া কি কি সুবিধা রয়েছে আপনাদের এখান থেকে গাড়ি কিনলে? 6 মাস আপনার ওয়ারেন্টি সার্ভিস আছে। ওয়ারেন্টি সার্ভিস বলতে কিরকম? আপনার গাড়িটা দেখা গেল 6 মাসের ভিতর কোনো ডিস্টার্ব দিল, এগুলো আমরা রিপেয়ারিং করে দিব। কোনো ধরনের পার্টস পাতি লাগলে আপনারা কাস্টমার কিনে দিবে, আমরা সার্ভিস দিব। ওকে, আমরা একটু ভিতরে দেখাবো না, বাইরের থেকে দেখাই দিই। ওল্ড শেপের একটা প্রাডো দেখতে পাচ্ছি, নিউ শেপের একটা প্রাডো দেখতে পাচ্ছি। সো এই ওল্ড শেপের প্রাডো, এটার মডেলটা কত বলুন তো? এটা হচ্ছে 4-এর মডেল, 4-এর রেজিস্ট্রেশন, ব্র্যান্ড নিউ আসছে, 9 সিটের গাড়ি। আচ্ছা, সানরুফ সহ ফুল কমপ্লিট গাড়ি। আচ্ছা, আর নিউ শেপেরটা? নিউ শেপের কামরাঙ্গি শেপেরটা 4-এর মডেল, 5-এর রেজিস্ট্রেশন, 7 সিটের গাড়ি। আচ্ছা, দুইটা প্রাইস কেমন চাচ্ছেন? আমরা এই ওল্ড শেপের প্রাডোটা চাচ্ছি 20,75,000 আস্কিন, এটা হচ্ছে 32,50 আস্কিন। আচ্ছা, সো আমরা এই পাশে দেখতে পাচ্ছি নিশান এক্সটেল রয়েছে, এখানে রয়েছে নিশান এক্সটেলের মডেলটা কত? 14 মডেল, কিন্তু এটা তেলের গাড়ি। আচ্ছা, এটা তেলের, এটার মধ্যে হাইব্রিডও তো রয়েছে। জি, এটা হচ্ছে তেলের, এটা মডেল হচ্ছে 14 না? 14 মডেল, 15তে রেজিস্ট্রেশন, ফুল লোডের গাড়ি, সানরুফ সহ। ওকে, আমরা যদি ভিতর সাইড এই পাশে একটা দেখাই দিই আপনাদেরকে, দেখেন নিশান এক্সটেল যারা খুঁজছিলেন
এইটা কিন্তু আপনারা দেখতে পারেন, এই দেখেন নিশান এক্সটেল দেখতে পাচ্ছেন। সো এইটা কিন্তু আপনারা দেখে যেতে পারেন। আচ্ছা, এইটা হচ্ছে 14 মডেল 15 রেজিস্ট্রেশন। এই নিশান এক্সটেলের প্রাইস কেমন চাচ্ছেন এটা আপনারা? আমাদের আস্কিং প্রাইস 29,80,000 29,80,000। আর নিশান যুগ যেটা হচ্ছে 15 সিসির গাড়ি, বছরের ট্যাক্স হচ্ছে মাত্র, এটা 12 মডেল 17তে রেজিস্ট্রেশন, পুশ স্টার্ট তেলের গাড়ি, রেড ওয়াইন কালার। এটা ট্যাক্স হচ্ছে 25,000 টাকা। এইটার প্রাইস আপনারা কেমন? এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 14,50,000। 14,50,000। চলো আমরা সামনে কিছু গাড়ি দেখানোর মিস করেছি, সেই গাড়ি দেখাই। এর মধ্যে আমরা সামনে একটা ফিল্ডার দেখতে পাচ্ছি, 14 মডেল 19 রেজিস্ট্রেশন, সিলভার কালার তেলের গাড়ি। এইটা হচ্ছে ফিল্ডার 14 মডেল 19 রেজিস্ট্রেশন। আমি যদি একটু এই গাড়িটার ভিতর সাইডটাকে দেখাই, দেখেন যারা ফিল্ডার করছিলেন তারা কিন্তু এটা দেখতে পারেন। এটা সিএনজি এলপিজি কনভার্ট করে না, তেলে ব্যবহার, অরিজিনাল তেলের, এটা অরিজিনাল তেলে ব্যবহার করা হয়েছে। সো এই পাশে দেখাই দিই আপনাদেরকে। সো যারা ফিল্ডার খুঁজছিলেন আমি তাদেরকে বলতে পারি এই ফিল্ডারটা কিন্তু আপনারা দেখতে পারেন। এটা হচ্ছে 14 মডেল আর রেজিস্ট্রেশন বললেন 19 এর। প্রাইস কেমন চাচ্ছেন আপনারা বলেন তো? 17,95,000। 17,95,000 টাকা দাম চাচ্ছেন। আচ্ছা, এখানে একটা প্রিমিয়াম দেখতে পাচ্ছি, এই প্রিমিয়ামটার মডেলটা কত? 11 মডেল 16তে রেজিস্ট্রেশন, পুশ স্টার্ট তেলের গাড়ি, ভিতরে বেজ ইন্টেরিয়র। এটা ভিতরে বেজ ইন্টেরিয়র। আপনাদের গাড়িগুলো যে কোনো জায়গা থেকে কাস্টমার যদি পছন্দ করে চেক আপ করে নিতে চায় যে গাড়ির ইঞ্জিন, গিয়ার বক্স, গাড়ি অ্যাক্সিডেন্ট করা কিনা, সেক্ষেত্রে কি অ্যাডভান্স করতে হবে নাকি অ্যাডভান্স ছাড়া চেক আপ করতে হবে? অ্যাডভান্স করেও পারবেন, অ্যাডভান্স ছাড়াও পারবেন। ওকে, সো আমরা একটু ভিতর গাড়িটা একটু দেখা দিই। যারা প্রিমিয়াম খুঁজছিলেন তারা এটা দেখতে পারেন। 2011 মডেল এটি, আর রেজিস্ট্রেশন করা হচ্ছে 2016 সালে। স্যার এইটার ভিতর সাইডটা দেখি, এটা হচ্ছে পুশ স্টার্টের গাড়ি, বেজ ইন্টেরিয়র, সিট কভার এটা লাগানো রয়েছে দেখতে পাচ্ছি। এবং এই পাশটা যদি একটু দেখাই আপনাদেরকে, দেখেন হ্যান্ডরেস্ট রয়েছে। এবং যেমনটা বললেন মনি ভাই, প্যানোরামা কার্সের যে কোনো জায়গা থেকে চেক আপ করার সুযোগ রয়েছে। পিছনের লাইটগুলো যদি দেখাই। আচ্ছা, এটার প্রাইস আপনারা কেমন চাচ্ছেন বলেন তো? এটা আস্কিং প্রাইস 23,50,000। 23,50,000 টাকা। আচ্ছা, ওল্ড শেপের এলিয়ন দেখতে পাচ্ছি, এটা মডেলটা কত বলেন তো? এটা 5 মডেল 10 রেজিস্ট্রেশন, রেড ওয়াইন কালার। 5 মডেল 10 হচ্ছে রেজিস্ট্রেশন, রেড ওয়াইন কালার, তেলের গাড়ি। এটাও তেলে ব্যবহার করা। এই পাশে দেখা দিই, এইটা হচ্ছে সিট কভার লাগানো রয়েছে। সিট কভারগুলো কি আপনাদের করা নাকি অবস্থায় আপনারা পান? এটা সিট কভার আমাদের করা। আপনাদের করা না? আচ্ছা, আমরা যদি সামনে থেকে একটু গাড়িটা দেখাই দিই, যারা ওল্ড শেপের এলিয়ন গাড়ি খুঁজতেছেন 2005 মডেলের, আমি বলতে পারি এই গাড়ি একবার দেখে যেতে পারেন। 10 হচ্ছে এটা রেজিস্ট্রেশন, 15 সিসির গাড়ি। সো এটার প্রাইস আপনারা কেমন চাচ্ছেন বলুন তো? আস্কিং প্রাইস হচ্ছে 15,95,000। 15,95,000। আচ্ছা, আপনি যে লোন করে গাড়ি নিতে পারবে সেকেন্ড হ্যান্ড গাড়ি, সেটা বললেন এইটা? জি। মানে এইটা মডেল হচ্ছে 2020-এর, মানে লোন করা যাবে 18 থেকে না? 18 গাড়ি হলে সেকেন্ড হ্যান্ড গাড়ি লোন করে নিতে পারবে। 18 হোক 19 হোক। তো 17 কি পারবে না? 17 গাড়ি লোন করতে পারবে না। ওকে স্যার, আমাকে বলুন তো এটার কন্ডিশনটা কেমন পেয়েছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আচ্ছা, এটা গ্লোরি মডেলটা কত? এটা 20-এর মডেল, 20 রেজিস্ট্রেশন, ব্র্যান্ড নিউ আছে। সিসি হচ্ছে 1500 না? 1500 সিসি, 7 সিট, সানরুফ, মনরুফ, সিট পাওয়ার, 360 ক্যামেরা, ফুল লোডেড গাড়ি। এটার প্রাইস আপনারা কেমন চাচ্ছেন? এটা আস্কিং প্রাইস হচ্ছে 22,80,000। আচ্ছা, আপনাদের শোরুমের অনেকে অ্যাড্রেস জানেন, একটু অ্যাড্রেসটা বলে দিবেন আপনাদের? তেজগাঁও 7 রাস্তা, সিটি পাম্পের সাথে, পলিটেকনিক্যালের পশ্চিম পাশে, মেইন রোডের উপরে, প্যানোরামা কার্স। আচ্ছা, স্ক্রিনে তো ফোন নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন? অবশ্যই। ওকে, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আবারও কথা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও। যদি এই শোরুমে যে গাড়িগুলো দেখালাম, যদি গাড়ির মধ্যে কোনো গাড়ি আপনাদের পছন্দ হয়, প্যানোরামা কার্সের যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই নম্বরে যোগাযোগ করবেন। মেহেদি কার শো, ফেসবুক, ইউটিউব কিংবা টিকটক যেখান থেকে দেখছেন না কিনা, ফলো যারা করেন নাই এখনই ফলো করে ফেলেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।